আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও নিয়মিত দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, আমি এই যে দাঁড়ানো গরু বা শোয়া গরুটা দেখালাম, আমার এই গরুটার মিউকাস ভাঙতেছে খুব বেশি, মানে সাধারণত যা ভাঙে অনেক বেশি ভাঙতেছে। হ্যাঁ, তবে এটা ভাঙার ভিতরে কোনো কিন্তু কারণ তো অবশ্যই আছে, আচমকা তো আর ভাঙবে না। হ্যাঁ, গরুটার বাচ্চার বয়স মাত্র 16 দিন, আমি ক্রয় করেছি আজকেই সবে মাত্র। যাই হোক, কিনে এনে বাসায় আনেছি, রেস্ট দিছি, দড়ি পাল্টাইছি। কিছুক্ষণ পরে যখন শুয়েছে তখন আমার চোখে বেঁধেছে যে এক ধরনের পুঁজ জাতীয় মিউকাস ভাঙতেছে। হ্যাঁ, এটা কেন ভাঙতেছে, কী কারণে ভাঙতেছে, এটা তো অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। এই গরুটার বাচ্চা হয়েছে 16 দিন, তাহলে বাচ্চা হওয়ার পরে সাধারণত লাল দুর্গন্ধ জাতীয় জোকা ভাঙে। হ্যাঁ, ওই জোকাটা ভাঙে শেষ হওয়ার পরে এক ধরনের সাদা এরকম মিউকাস ভাঙে। এটা ভিতরে থাকে, ইনফেকশন হয়, তার কারণে ভাঙে ক্লিয়ার হয়ে যায়। এবার এটা যদি পরপর 3 দিন ভাঙে কোনো অসুবিধা নেই, 3 দিনের জায়গায় যদি 5 দিন থাকে অবশ্যই অসুবিধা, আপনারা ট্রিটমেন্ট করবেন, আমিও ট্রিটমেন্ট করব। যদি আমার 3 দিনের থেকে 4 দিন অথবা 5 দিন বয়স হয়, আমি অবশ্যই ট্রিটমেন্ট করব। সেই ট্রিটমেন্ট অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরব যে কোন ঔষধটা প্রয়োগ করলে এই সমস্যার সমাধান হবে বা আল্লাহ দেবে ইনশাআল্লাহ। তবে নতুন বাচ্চা হলে এরকম ময়লা ভাঙতেই পারে, এর জন্য কোনো রকম দুশ্চিন্তা নেওয়ার দরকার নেই। তার কারণ কি, আমি এর আগে অনেক গরুর এরকম সমস্যা পাইছি। কিছু গরু 2-3 দিন ভাঙে বন্ধ হয়ে গেছে, কিছু গরু একাধার 20-22 দিনও ভাঙে গেছে, তারপরে আমি ট্রিটমেন্ট দিছি। কিন্তু এখন আর ওরকম লেট করি না, এখন তো সাধারণত 3 দিন ভাঙার পরে আমি ট্রিটমেন্ট করি। 3 দিন পরে যখন 4 দিন তখন আমি ঔষধ নিয়ে আসবো, প্রয়োগ করব। 2-1 দিন ভাঙে ওরে ভিতরে ক্ষতটা শুকিয়ে যাবে বা সারেও যাবে, 100% গ্যারান্টি। এটা কোনো প্রবলেম না, এ সিম্পল একটা বিষয়, এ নিয়ে কেউ টেনশন করবেন না। হ্যাঁ, এই গরুটা আমি ক্রয় করেছি আজকে। গরুটার কাছে 16-17 লিটার দুধ আছে মাশাল্লাহ। গরুটা অনেক বড় গরু, দাঁড়ানো অবস্থায় আপনাদের দেখাইছি, এখন শো অবস্থায় একটা ভিডিও নিছি শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে। হ্যাঁ, অনেকের এরকম সমস্যা হয় বা অনেকে গরু ক্রয় করে নিয়ে আসার পরে এরকম ময়লা যখন ভাঙে তখন দেখা যাচ্ছে সেই ব্যাপারীর কাছে ফোন দিয়ে বলেন যে ভাই, আমার গরুর এই সমস্যা হচ্ছে, জানি শুনে এমন গরু কেন দিলেন। কিন্তু এমন সমস্যা কোনো বিষয় না। এই গরুটা আমি ক্রয় করেছি, আমি তো আর জানি না যে এই সমস্যাটা আছে। আমি যদি দিনের দিন কোনো একটা কাস্টমারের হাতে তুলে দিতাম, তাহলে সেই কাস্টমার আমার বদনাম দিত যে হ্যাঁ ভাই, আপনি জানি শুনে এরকম গরু আমার দিতে পারলেন। তবে এই কথাটা বলাই ভুল। আমিও যেরকম অজানায় কিনে নিয়ে আসি, আপনারাতেও অজানায় তুলে দিছি। তা জানি শুনে এরকম জিনিস তো আমি কারোর হাতে তুলে দেব না। এই যে সমস্যাটা দেখলাম মাশাল্লাহ, আমি এই যে সারা বিশ্বের মানুষের কাছে এটা পৌঁছে যাবে। যদি মর্মান্তিক কোনো সমস্যা হতো তাহলে আমি একজন ব্যাপারী সাইডে রাখার চেষ্টা করতাম, কিন্তু না, আমার যেটা সমস্যা আছে আমি বলবো মানুষকে যে এই সমস্যা ছিল, সেটা আমি ট্রিটমেন্ট দিছি, সুস্থ মাশাল্লাহ, এখন সুস্থ। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেল দেখে যদি কারো ভালো লাগে, চ্যানেল